সরকারি সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে কৃষি সহ অন্যান্য ক্ষেত্রে মহিলাদের স্বাবলম্বী করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। এর ফলে দারুণভাবে লাভবান হচ্ছে রাজ্যের মহিলারা। বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীর মাধ্যমে তৈরি হওয়া লাখপতি দিদি অন্যতম একটি উদাহরণ। বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞাভবনে ত্রিপুরা মহিলা কৃষকদের সশক্তিকরণ বিষয়ক শীর্ষক কর্মশালা বক্তব্য রেখে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশনের সহায়তায় এই অনুষ্ঠান করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার চেহারা এখন পাল্টে গেছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। প্রধানমন্ত্রীর তৎপরতায় ঘরে ঘরে সুশাসন পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ছাত্রীদের আগে বাইসাইকেল দেওয়া হতো, এখন তাদের স্কুটি দেওয়া হয়। আগামী দিন মহিলাদের দ্বারা ত্রিপুরা রাজ্য এক ভালো স্থানে গিয়ে দাঁড়াবে। বুঝতেও পারিনি যে 50% যদি আমি ধরে নিই কম বেশ, তাহলে আমাদের পপুলেশনের হচ্ছে মহিলারা। এটা বিরাট সংখ্যা। তাদের যদি উন্নতি না হয় তাহলে কি করে সমাজ উন্নতি হবে বা দেশ, রাজ্য বা দেশ কিভাবে উন্নয়ন হবে? মাননীয় প্রধানমন্ত্রী জি আজকে লাখপতি দিদির কথা বলছেন, ড্রোন দিদির কথা বলছেন, শুনেছেন কখন? আমি তো শুনিনি বা ভাবিও নি এটা হয় সম্ভব। আমরা এসএসজি গ্রুপ আগেও কি হতো জানতাম না, বুঝতাম না। এসএসজি গ্রুপ এখন ত্রিপুরাতে যেখানে যায়, প্রায় সময় যেখানে যায় গিয়ে বলে যে একজন মহিলা আসবেন, তাকে একটা সাহায্য দেওয়া হবে ব্যাংকের মাধ্যমে। আমি যেটা দেওয়া হয় একটু যে বড় করে একটা দেয় না ওরা কার্ডের মতো, সেটা দেখে আমি দেখলাম কাউকে 10 লাখ, কাউকে 20 লাখ, কাউকে 50 লাখ। আমি বলবো কি হলোটা কি, এত করে এত টাকা দিচ্ছে? তো এই যে ব্যবস্থাপনা আমাদের স্বাগত জানাই আজকে আমাদের শিখিয়েছেন যে সবসময় মানুষদের সাথে যারা বেনিফিশিয়ারি স্কিম তাদের সাথে কথাবার্তা বলতে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজনীতি দিয়ে সবকিছু হয় না, যতক্ষণ না পর্যন্ত মানুষের আর্থ সামাজিক দিক দিয়ে উন্নয়ন হবে। তিনি বলেন, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। প্রধানমন্ত্রী কৃষক নিধি সম্মান যোজনা চালু করেছে সরকার। এখন পর্যন্ত 11 কোটি কৃষক এর অন্তর্ভুক্ত রয়েছে। অপর একটি প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ বন্ধন যোজনা চালু করেছে। এতে 23.38 লক্ষ কৃষক এই প্রকল্পের আওতায় এসেছে। মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গে বলেন, মহিলাদের নিরাপত্তার দিকেও সরকার গুরুত্ব দিয়েছে। সরকার রাজ্যের মোট 9টি মহিলা থানা স্থাপন করেছে। 24 ঘন্টা যাতে মহিলারা সুরক্ষা পেতে পারে তার জন্য এই মহিলা থানাগুলো স্থাপন করা হয়েছে। মহিলাদের কর্মসংস্থানের জন্য এসএইচজি চালু করা হয়েছে। এর সাথে জড়িত হয়েছে রাজ্যের 5 লক্ষাধিক মহিলা বলে জানান মুখ্যমন্ত্রী। আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আমরা বলেছি নিরাপত্তার বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট। মহিলারা যদি নিরাপত্তাহীন হন তাহলে কিন্তু আমাদের রাজ্য উন্নতি হবে না, দেশ উন্নতি হবে না। ত্রিপুরাতে 7+1 8টা মহিলা থানা আমরা করেছি। 8টা ডিস্ট্রিক্ট এবং 8+1 9টা আমরা থানা করেছি শুধু মহিলা দ্বারা পরিচালিত। কারণ অনেক সময় মহিলাদের সমস্যা হয়, তো পুরুষ যারা পুলিশ আছে তাদের কাছে গিয়ে বলার একটু সমস্যা হয়। এর জন্য আমরা 8টা ডিস্ট্রিক্ট প্লাস আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট এখানে 2টো করেছি। তো টোটাল 9টা মহিলা থানা করেছি সেখানে সব যাতে এবং মহিলা দ্বারা পরিচালিত। শুধু তাই না, সব থানার মধ্যে 24/7 মহিলা যাতে ওখানে সহায়ক করার জন্য তাদেরও সেখানে ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। স্যান্দন টিভি।